হাই গাইস, অ্যাজ ইউ নো অল কি আমি শিফট করছি। আর জানোই তো শিফটিংয়ের পরে সব কটা জিনিস খুঁজে পাওয়া একবারে কি মুশকিলের কাজ। তাই রিসেন্টলি বসেছিলাম শিফটিংয়ের একদিন আগে আমার জুয়েলারিগুলোকে নিয়ে গোছাতে। আমি আমার বোন বসেছিলাম। এত জুয়েলারি কোনোটা কোনোটা হয়তো পড়ি না, কোনোটা হয়তো পড়ি, মনেই থাকে না। কিন্তু যখন হঠাৎ করে মনে পড়ে, আচ্ছা আমার ওই কানের দুলটা কোথায় গেল, আচ্ছা ওই হারটাই বা কোথায় গেল, তখন হঠাৎ করে মনে পড়ে না চলো খুঁজতে হবে। কিন্তু এই ট্রেনটা কিন্তু আমি অনেক দিন পড়িনি, হয়তো পড়বও না, কিন্তু ওই যে হঠাৎ করে মাথার পোকা নড়ে ওঠে, ওইটা তো আমাকে খুঁজতেই হবে। চলে পড়ি। তো আমি জানি শিফটিংয়ের পরে যদি আমি একটু এদিক ওদিক খুলি, আমি আমার নেকলেসগুলোকে বা ইয়াররিংসগুলোকে ঠিক খুঁজে পাবো না। তাই বসে পড়েছিলাম আমার ইয়াররিংসের নেকলেসগুলো গোছাতে। আর গোছাতে গোছাতে বিশ্বাস করবে না, কত জুয়েলারি আমাকে ফেলতে হয়েছে, কত পুরনো, কত এই যে পিঙ্ক কালারের থালাটা দেখছো, এটা টিফিন বক্সের একটা সেট, টিফিন বক্স না, আমার জুয়েলারি বক্সের একটা সেট। ওটার উপরে সব জমেছে, ওটা সমান এক ঢাকনা আমি জুয়েলারি ফেলেছি, যেগুলো অনেক পুরনো হয়ে গেছে, চং ধরে গেছে, ভালো না। তার মধ্যে থেকে বেছে বেছে কিছু আমি রেখেছি ফর, যেগুলো খুব সুন্দর। অনেকগুলো তো আমি কিনেছি, এত ভালো লাগে, কিন্তু পরাই হয় না, কবে পরবো সেটাও জানি না, কিন্তু কিনে রেখেছি। এখন আমি নিজেকে ওই জন্য কন্ট্রোল করি, যখনই জুয়েলারি দোকানে যাই এটা ভাবি, না আমি আর জুয়েলারি কিনবো না, আমার কাছে অনেক জুয়েলারি আছে, কখন পরবো, আগে ওকেশন দেখবো, ড্রেস দেখবো, দেন ম্যাচ করবো। আগে এই ভুলটা করতাম, যে জুয়েলারিটা ভালো লাগতো কিনে ফেলতাম, কিনে কিনে এত জমে গেছে যে আমারই মনে হতো আমি একটা দোকান দিয়ে দিতে পারবো। কিন্তু পরে দেখেছি ম্যাচিং করে জুয়েলারি না কিনলে না কী প্রবলেম হয়, জুয়েলারিটা পরেই থাকে, তারপরে কখনো পরা হয় না। তাই আমি ঠিক করেছি এবার থেকে ড্রেস রয়েছে, পার্টি রয়েছে, কোনো প্রোগ্রাম রয়েছে, সে যখন কী পরবো সেই অনুযায়ী ম্যাচ করে আমি কিছু একটা কিনবো। সেরকমই করাতে এখন আমি দেখছি ওই ব্যাপারটা একটু একটু আমার মতন আসছে। লোভ যে লাগে না তা নয়, সুন্দর জুয়েলারি দেখলে অবশ্যই লোভ লাগে, তখন তো মনে হয় কিনে নিই। তবে এখন কিছুটা অল্প অল্প কন্ট্রোল করে ফেলছে। এই দেখো আমার বোনকে, জুয়েলারি দেখছে, পড়ছে, একবার এই হাতে নিচ্ছে, ওই হাতে নিচ্ছে, এদিক ওদিক দেখছে, তার মাঝে কত জুয়েলারি ফেলা গেছে। যাই হোক, চলো আমরা এখন সব গুছিয়ে ফেলি। অনেকক্ষণ টাইম লেগেছে, অনেকক্ষণ। পুরোনো ডাব্বাগুলোও আমরা ফেলে দিয়েছিলাম। একটা সুন্দর নতুন অর্গানাইজার ডাব্বা কিনেছি, আমার তো খুব পছন্দ হয়েছে, একটা নীল সাদা, অনেক স্পেসও আছে। দুটো আমরা কম্পার্টমেন্ট কিনেছি, একটা হচ্ছে যেগুলো ভারী জুয়েলারি, কোনো ড্রেস শাড়ির সাথে পরার জন্য, সেটা আমরা একটা ডাব্বায় রাখছি, যেটাতে আমরা কম রোজ বার করবো। আর একটা জুয়েলারির বাক্স কিনেছি, ওটা খুব সুন্দর দেখতে, ওটা হচ্ছে ছোটো, লাস্টে দেখতে পাবেন একদম ভিডিওর। ওটাতে আমরা হচ্ছে রেগুলার যেগুলো ইয়াররিংস অফিস পরার জন্য ইউজ করি সেইগুলো রেখেছি। চলো আমরা আবার সবটা গুছিয়ে ফেলি। এই যে দেখো, এই সেই নীল ডাব্বাটা, কত বড়
আর এরপরে জুয়েলারি রাখার পর এটাকে এত সুন্দর দেখতে লাগছিলো কি বলবো। আমি তো ভাবছিলাম আগে কেন গুছাইনি। এরপরে আমরা এক এক করে সবটা গুছিয়ে নিলাম। প্রথমে নিচের থাকে রাখলাম আমাদের নেকলেসগুলো, যেগুলো একটু কম পড়বো সেইগুলো। দেন সেকেন্ড স্টেপে রাখলাম ইয়াররিংসগুলো। তারপরের ওপরটাতে আরেকটু যেগুলো রেগুলার ইউজ করবো সেইগুলো। জানি কোনোটাই পরে মেনটেন করা যাবে না, সেই লাস্টে ঘেটে যাবে। তবু ওই আর কি প্রথম প্রথম গুছিয়ে রাখছি তো দেখতে সুন্দর লাগবে, সেই জন্য একটা একটা করে আমরা এইভাবে গুছিয়ে নিলাম।